নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত বলবো, অর্থাৎ রবি থেকে শনিবার পর্যন্ত যে সপ্তাহটা আসছে, নতুন মাসের প্রথম সপ্তাহ, খুব ভালো সপ্তাহ যাবে। ওই সপ্তাহের বিচার করব, রাশিফল বিচার। বৃষ রাশির মানুষদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে রেসপন্স করার জন্য, আগ্রহ রাখার জন্য। আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেওয়ার চেষ্টা করব, আগামী দিনে মাসিক রাশিফলে ভিডিও আনবো। যাই হোক, সাপ্তাহিক রাশিফল আজকে শুরু করছি। বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল প্রথমেই বলবো যে এই সপ্তাহটা নতুন মাসের প্রথম সপ্তাহ, দারুণ একটা সপ্তাহ হবে। সত্যি প্রকৃত অর্থে নতুন গতি আনবে, নতুন মোড় আনবে, চেঞ্জ আনবে, পরিবর্তন আনবে, এবং সেই পরিবর্তনটা অনেক বড় সড়ো পরিবর্তন। দশমপতি শনিদেবের বক্রী থাকা তোমাদেরকে নির্দেশ করে যে পেন্ডিং কাজ যত তাড়াতাড়ি সম্ভব কাজ কমপ্লিট করে রাখো। মার্গী হলেই, শনি মার্গী হলেই কিন্তু এই যে পেন্ডিং কাজ ফিনিশ করার যে সুফল, সেটা তোমরা পাবে, হাতে নাতে পাবে। যাই হোক, আমি আজকে রবিবার থেকে শুরু করছি, তবে তার আগে একটা কথা বলে রাখবো। চন্দ্র এই সপ্তাহে কর্কট থেকে তুলা পর্যন্ত গোচর করবেন। এই যে গোচরের পথটা তোমাদের জন্য খুব লাকি, অনুকূল সপ্তাহ যাবে। বেশিরভাগ দিনগুলোই তোমাদের খুব ভালো কাটবে, বিশেষ করে বুধবার এবং শনিবার। বুধ, শনি এবং রবি, মানে শনি 7 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর, আর ওদিকে যেটা হচ্ছে যে বুধবার মানে 4 সেপ্টেম্বর, এই 3টে দিন তোমাদের খুব ভালো যাবে। তার মধ্যেও যে বাকিগুলো বললাম সেগুলোও চিন্তার কিছু নেই, সেগুলোও ভালো যাবে। তবে ওই 3টে দিন বিশেষ করে খুব শুভ দিন। আমি রবি থেকে শনিবার পর্যন্ত বলে যাচ্ছি। রবিবার চন্দ্র থাকবেন অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্রে। বুধের নক্ষত্র তোমাদের ধনপতির নক্ষত্র। ধনপতি আছে এখন তোমাদের তৃতীয় ভাবে, কিছুদিন পর চলে যাবেন চতুর্থ ভাবে, সেখানে ভালো যোগ তৈরি করবেন। এটা সেপ্টেম্বর মাসেই হবে। তো এই সপ্তাহটা নিয়েই বলি। এখন তো তিনি তোমাদের তৃতীয় ভাবে আছেন, চন্দ্রের সঙ্গে গোচর করছেন, একসঙ্গে সহাবস্থান করছেন কর্কটে। তো ধনপতি তৃতীয় ভাবে, মানে আমরা খুব সহজেই নিজের খুব অল্প প্রচেষ্টার মাধ্যমে আমরা ধন সঞ্চয় করতে পারবো, ধন উপার্জন করতে পারবো, এবং সেটাকে সৎ ব্যবহার করতে পারবো। ফ্যামিলি এবং পরিবারের জন্য আমরা সেই ধনকে ব্যবহার করতে পারবো, কাজে লাগাতে পারবো। মানে নিজেদের পরিবারের উন্নতির জন্য এই ধনটা আমরা বা সম্পদটা আমরা ইনকাম যেটা করব সেটা সঞ্চিত হবে এবং তাদের গ্রো হবে। তাহলে বুধ, বিশেষ করে রবিবার দিন, বুধ তোমাদের পঞ্চম ও দ্বিতীয় পতি হবার দরুন তোমাদের সেদিন কি হবে, বিদ্যায় বাধা দূর হবে, তারপর প্রেম ভালো হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তোমাদের নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভালো একটা দিন, বুধের নক্ষত্রের দিনটা কাটবে, ইনকাম করতে থাকবে। ইনকাম করার জন্য এবং ইনকামকে বাড়াবার জন্য তোমাদের মন, মাথা, মস্তিষ্ক সবসময় কাজে লেগে থাকবে। সোমবার দিন, পরের দিন কিভাবে আরও ইনকাম করা যায়, এই চিন্তায় রবিবারের বেশিরভাগ সময়টা কেটে যাবে। সেদিন একটু ব্যয় হতে পারে, ভ্রমণ হতে পারে, তারপর কোথাও ভ্রমণের জন্য, মানে কাজের সূত্রে ভ্রমণের জন্য সুযোগ আসতে পারে। তো এইগুলো সম্ভব বুধবার দিন, মানে রবিবার দিন, বুধের নক্ষত্রে থাকার দরুন। এরপরে চলে যাচ্ছি সোমবার দিন। সোমবার দিন চন্দ্র যাবে হচ্ছে যে সিংহ রাশিতে, তোমাদের 4th হাউসে রবির সঙ্গে সহাবস্থান করবে। চতুর্থপতি রবি, তার সঙ্গে সহাবস্থান করবে চন্দ্রদেব, মঘা নক্ষত্রে থাকবে, কেতুর নক্ষত্রে থাকবে। সেই দিনটা আবার অমাবস্যা, সোমবার, কৌশিকী অমাবস্যা, খুব ভালো দিন। বৃষ রাশির মানুষদের বলবো, প্রসঙ্গক্রমে বলে রাখি, কৌশিকী অমাবস্যার দিন তোমরা
যে যেমনভাবে পারো, আমি প্রসঙ্গক্রমে বলে রাখছি, এটা কেউ করতেও পারো নাও পারো, কোনো ব্যাপার না। তবে বলে রাখবো সব থেকে ভালো যে পদ্ধতি মায়ের কৃপা পাবার, সেটা বলে রাখছি। অমাবস্যার দিন যে যার মন্দিরে, কালী মন্দির হতে পারে, তারা মন্দির হতে পারে, যেখানে অবশ্যই পুজো হবে, মানে কৌশিকী অমাবস্যার পুজো যে মন্দিরে হবে, সেই মন্দিরে গিয়ে তোমরা যখন হোম হবে, যদি হোম হয়, যজ্ঞ হয় সেই সময়, অথবা দিনের যখন মানে পুজো হওয়াকালীন যখন অমাবস্যা থাকবে সেই সময় যদি মন্দির কর্তৃপক্ষ বা পুরোহিত মশাই অ্যালাউ করে, তো তাহলে তোমরা একটা কাজ করতে পারো। সেইটা হলো যে কারণ, কারণ মানে ওয়াইন, মদ। তবে তন্ত্রের ভাষায়, শুদ্ধ ভাষায় এটাকে কারণ বলা হয়। তো আমি এটাকে কারণ বলছি, কারণই বলা উচিত। তো কারণ যদি তোমরা মায়ের পায়ে অঞ্জলি হিসাবে দাও, এবং সেই অঞ্জলি হিসাবে দেওয়ার জন্য যে চরণামৃত হবে, সেই চরণামৃত ঘরে এনে প্রথমত মায়ের নাম করে পান করা উচিত, এবং সেই চরণামৃতর কিছু অংশ অবশ্যই ঠাকুর ঘরের ঈশান কোণে রাখা উচিত। এটা মনে রাখতে হবে। যদি এটা সারা বছর থাকে আমাদের উত্তর পূর্ব কোণে, তাহলে বাড়ি থেকে 95% বাস্তু দোষ দূর হয়ে যায়। এটা যেন মাথায় থাকে, এটা করলে খুব ভালো হয়। তোমাদের আরাধ্য দেবী মাতা পার্বতী এবং ভগবান ভোলেনাথ, তো সেই জন্যই বলছি মাতা পার্বতী, মা তারা, মা কালী সবই এক। তাই মা শক্তিকে উপাসনা করার একটা ভালো দিন, সেই দিনটাকে সদ্ব্যবহার করো। যাই হোক, পরের দিনে চলে আসছি। মঘা নক্ষত্র যখন চন্দ্রে থাকবে তখন আমাদের সেই দিনটা কেমন যাবে। এমনিতে অমাবস্যার দিন, সোমবারে অমাবস্যা, একটা অশুভ সংযোগ, সোমবারে অমাবস্যা অশুভ সংযোগ, তবুও তোমাদের জন্য দিনটা মিডিয়াম যাবে। মিডিয়াম এই কারণেই যে কেতুর সঙ্গে তোমাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। তো তাই সেদিনে তোমাদের সর্বদিক থেকে সাবধান থাকতে হবে, এবং শরীর স্বাস্থ্য, চাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান, তারপর হচ্ছে যে কাজকর্ম, সমস্ত দিক থেকে, রোজগার পাতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, সমস্ত দিক থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে। এবং সেদিনটা যেহেতু মিডিয়াম দিন, তোমাদেরকে ফল হিসাবে তোমরা মিডিয়াম ফল পাবে। পরের দিনে চলে আসছি, চন্দ্র থাকবে সিংহ রাশিতেই, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্র এটা হচ্ছে যে তোমাদের শুক্রের নক্ষত্র, তোমাদের রাশিপতি নক্ষত্র। সেই দিনটা তোমাদের কিন্তু ভালো যাবে। সেই দিনটা কেমন? মঙ্গলবার দিনটাও ভালো দিন, এই কারণেই যে তোমাদের রাশিপতি যেহেতু, তারপর তোমাদের ষষ্ঠপতি। সেই দিন কি হবে? ইনকাম হবে, সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, রোগ মুক্তি হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, কাজের জায়গায় আমাদের বাধা দূর হবে, চাকরি বাকরি যারা চেষ্টা করছো তাদের সেই দিন চাকরির সুযোগ আসতে পারে। সেই দিনটা তোমাদের অনুকূলে থাকবে। দিন অনুকূলে থাকলে তোমাদের অনুকূলে সমস্ত ঘটনা ঘটবে, অর্থাৎ সমস্ত কিছু, যা কিছু ঘটলে মনে হয় যে জীবনটা ভালো হলো বা দিনটা ভালো গেল, সেই রকম ঘটনাগুলো ঘটবে। সুতরাং মঙ্গলবার দিনটা খুব ভালো দিন। শুক্রের নক্ষত্রে চন্দ্র ভালো ফলই দেয় মোটামুটি। ঘুরে ঘুরে বেড়ানো, তারপর হচ্ছে একটু বিলাস ব্যাসনের দিনটা কেটে যাবে, একটু গড়িমসিতে কেটে যাবে দিনটা, কিন্তু ভালো দিন। পরের দিনে চলে আসছি বুধবার দিন। চন্দ্র যাবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। এরবার রবির নক্ষত্র হচ্ছে তোমাদের, রবি আছে এখন সিংহ রাশিতে স্বক্ষেত্রী হয়ে চতুর্থপতি, চতুর্থ ভাবেই। তো তাহলে কি হবে? পারিবারিক শান্তি বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই, ভালো থাকবে। তোমাদের রাশিপতি এখন পঞ্চম ভাবে আছে, তো এখন বলবো সন্তানের উন্নতির যোগ, শিক্ষায়, উচ্চশিক্ষায় উন্নতির যোগ, ব্যবসা বাণিজ্যে উন্নতির যোগ তোমাদের চলছে। যদিও শুক্র নিচস্থ, তোমাদের জন্য নিচস্থ দোষ কিন্তু লাগবে না, কারণ তোমাদের রাশিপতি, তাই তোমাদের নেগেটিভ ফল দেবে না, এটা মনে রেখো। এটা খুব ইম্পর্টেন্ট একটা মনে রাখার মতো বিষয়। অনেকে ভয় দেখাবে যে শুক্র নিচস্থ হবার দরুন বৃষ ও তুলার পক্ষে একটা খারাপ সময় চলছে, মোটেই নয়। কিন্তু আবার বলি, যদি কখনো তোমাদের মনে হয় যে আমার সময় খারাপ চলছে, তাহলে মনে রাখবে সেটা তোমাদের জন্মছকের দোষ, কোথাও না কোথাও একটা দোষ আছে। তাই জন্য সেই গোচরে ভালো ফল থাকা সত্ত্বেও তোমাদের সেই ফলটা কাঙ্ক্ষিত ফল আসছে না, সেটা কিন্তু গোচরের দোষ নয়। তাই বলছি, অযথা ভয় না পেয়ে নিজের কাজে ফোকাস রাখো। বুধবার দিনটাও খারাপ দিন নয়, চতুর্থপতির দিন, তো রবির দিন, তো সেই দিন তোমাদের সমস্ত দিক থেকে ভালো ফল আসবে। বুধবার দিন যেটা হবে সেটা হচ্ছে যে বললাম, সন্তানের উন্নতি, বিদ্যায় উন্নতি, তারপর হচ্ছে যে পিতা
শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গুরুর আশীর্বাদ পাওয়া যাবে, ভাগ্য ভালো থাকবে, ভাগ্যের শুভ ফল পাওয়া যাবে। তো এই রকম ঘটনাগুলো ঘটার দরুন তো আর শরীর ভালো, সব কিছুই ভালো থাকবে। সুতরাং বুধবার দিনটাও বলবো ভালো দিন, পারিবারিক শান্তি থাকবে। কিন্তু সেদিনে যেটা হতে পারে যে বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা একটু সাবধানে বলতে হবে, এবং হচ্ছে যে কাজে ঢিলেমি আসতে পারে একটু। তো এই ব্যাপারগুলোকে ওভারকাম করা দরকার, কারণ শনির দৃষ্টি আছে তোমাদের চতুর্থভাবে। তো মাঝে মাঝে মন কষাকষি হতেই পারে বাড়ি পরিবারের সদস্যদের সঙ্গে, তো সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। তাই যখন বিতর্ক শুরু হবে চলে এসো বাইরে, বাইরে এসে রিল্যাক্স করো, মন শান্ত করো, আবার যখন শান্ত মন হবে বাড়ি ফিরে যাও। তো বিতর্কে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, পরের দিনে চলে যাচ্ছি বৃহস্পতিবার। চন্দ্র থাকবে হস্তায়, হস্তা নক্ষত্রে থাকবে, চন্দ্র থাকবে সেদিনে। আবার বৃহস্পতিবার দেখতে পাচ্ছি যে কন্যা রাশিতে চন্দ্র যাবে, মানে তোমাদের পঞ্চম ভাবে যাবে। তো পঞ্চমে যখন যাবে তৃতীয় পতি, তো কি হবে, পঞ্চম যখন তৃতীয় পতি, অর্থাৎ আমাদের কাজগুলো, যে কাজ আমাদের বৃহস্পতিবার সপ্তাহের একটা উইকডে, তাহলে কাজের দিন, তাহলে সেই দিন যে কাজ আমরা হাতে নেব সেই কাজগুলো সহজভাবে হয়ে যাবে। তো ভালোই দিন, একটা খুব খারাপ নয়, মিডিয়াম দিন, মানে মোটামুটি 60% ভালো ফল আমরা আশা করতে পারি সমস্ত দিক থেকে। শরীর স্বাস্থ্য, বিদ্যা, তারপর হচ্ছে প্রেম, তারপর হচ্ছে যে ব্যবসা চাকরি, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল আসবে। এবং বৃহস্পতিবার দিন আরেকটি কথা বলে রাখবো, যেহেতু চন্দ্রের নক্ষত্র তাই বলছি, বৃহস্পতিবার দিন তোমাদের যেটা হচ্ছে যে কাজের জায়গায় একটু ব্যস্ততা বাড়তে পারে, কাজের জায়গায় উন্নতির যোগ আছে, এবং কাজের জায়গায় বাধা দূর হয়ে প্রমোশন পেতে পারো কেউ কেউ, কেউ কেউ নতুন চাকরি লাভ করতে পারো। বৃহস্পতিবার দিনটা এই কাজের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটবে, কাজের জগতে ঘটবে, এবং যে সমস্ত বাধাগুলো এতদিন ধরে ফেস করছিলে সেগুলো অনেকটা দূর হয়ে যাবে। শুক্রবার দিন চলে আসছি, চন্দ্র যাবে চিত্রা নক্ষত্রে। চন্দ্র সেদিন তোমাদের থাকবে কন্যা রাশিতে, চিত্রা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র। সেই দিনটা মিডিয়াম দিন, মঙ্গলের নক্ষত্রের দিনে তোমাদের একটু দাম্পত্য সম্পর্কে অবনতি দেখা দিতে পারে, জীবনসাথীর সঙ্গে মতান্তর হতে পারে, ব্যবসা বাণিজ্যে সামান্য প্রভাব আসতে পারে, চাকরির জন্য মিডিয়াম দিন। আর শুক্রবার দিনটা তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার উচ্চশিক্ষায় যে বাধা যদি থাকে তাহলে সেটা দূর হবে, সে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য সম্পর্কে একটু প্রভাব পড়তে পারে। এছাড়া সেই দিনও খুব কোনো বিষয়ে খারাপ কিছু নেই। শুক্রবার দিনটাও মোটামুটি 60% ভালো ফল আশা করা যেতে পারে। শনিবার দিনে চলে আসবো। শনিবার দিনটা খুব ভালো দিন। শনিবার দিনটা চন্দ্র যাবে স্বাতী নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্রে চন্দ্র থাকলে চন্দ্র খারাপ থাকবে কিন্তু তোমাদের ভালো যাবে, কারণ রাহু কন্ট্রোল করবে। রাহু তোমাদের মিত্র গ্রহ। রাহু নক্ষত্রে চন্দ্র থাকলে ওর মন খারাপ হতে পারে, কিন্তু তোমাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। তো সেই দিন তোমরা কিছু যারা রাহুর নক্ষত্র, যদি রাহুর নক্ষত্র দ্বারা দিনটা পরিচালিত হয় তাহলে রাহু তোমাদের কন্ট্রোল করবে। তাহলে রাহুর যারা ইনকাম করো সেদিনে তোমরা অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে প্রচুর ইনকাম করতে পারবে, মানে উপার্জনের রাস্তা পাবে। তো এই মানে ফাটকা ইনকাম, হঠাৎ প্রাপ্তি, লটারি থেকে প্রাপ্তি, জুয়া সাট্টা, এই সমস্ত জায়গা থেকে, অ্যালকোহল, এই সমস্ত জায়গা থেকে প্রচুর হিউজ ইনকাম। সেদিন আবার উইকেন্ড, অনেকে উইকেন্ডে মস্তি করতে যাবে, তো ভেরি গুড, কোনো ব্যাপার নয়। তো সেই সমস্ত ক্ষেত্রে যারা আছো, রোজগারের পথে বসে আছো, কিছু আশা, যদি শনিবার দিন যদি কিছু হয়ে যায় তো তাদের হয়ে যাবে। তো সেই সমস্ত ক্ষেত্রে রাহু সেদিন তোমাদের টাকা দেবে, আর টাকা দিলে সব গল্প ভালো। তো শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, বিদ্যা, বিবাহ, প্রেম, চাকরি বাকরি সব ভালো থাকবে। তো ব্যাস আর কি, শনিবার দিনটা খুব ভালো দিন। তো মোটামুটি সপ্তাহটা আমি দেখতে পাচ্ছি বিচার করে যে বৃষ রাশির জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটা ভালোই যাবে, এবং সব দিক থেকে মনস্কামনা পূর্ণ হবে। আবার বলছি, কৌশিকী অমাবস্যায় যে টোটকাটা বললাম তোমরা অবশ্যই করবে। এটা করলে তোমরা কাঙ্ক্ষিত ফল পাবে। যে বাধাগুলো তোমাদের জীবনে হয়ে আসছে সেগুলো তোমরা সেই বাধা থেকে মুক্তি পাবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।